হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আজকে সারাদিন আমি কি কি কাজ করতে চলেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে। আজ সকালটা জানো তো বৃষ্টি দিয়েই শুরু হচ্ছে। কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে সেই ভোরবেলা থেকে। কদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আর আজকে ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর এখন বাজতে গেছে প্রায় 8টা, তবুও বৃষ্টি থামেনি। এখন এই যে আমার বাবু, আমি বাবুকে একটু ডাকছি কিন্তু বাবু উঠছে না ঘুম থেকে। তো থাক, বৃষ্টি পড়ছে, উঠেই বা কী করবে। এখন আমি ওকে ডেকে নিলাম কিন্তু ও তো উঠলো না, তাই আর কি করার। এখন আমি আস্তে আস্তে করে আমার সব কাজগুলো গুছিয়ে নেব। এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। দেখতে থাকো তোমরা, পাশে থাকো আর একটু সাপোর্ট করো। তোমাদের সহযোগিতায় আশা করছি এগিয়ে যেতে পারবো, তোমরা সাথে থাকলে, পাশে থাকলে। আর আমাদের ঘরটা জানো তো খুব ছোট, টিনের ঘর। আর আমরা কিন্তু গ্রামে থাকি। তোমাদের কার কার গ্রাম পছন্দ একটু কমেন্টে জানিও, আর কার কার শহর পছন্দ তারাও জানিও কমেন্টে। আর আমরা যেখানে থাকি সেখানে সবাই মাটির জিনিসপত্র বানায়, যেমন দইয়ের হাঁড়ি, তারপরে রসের কলস বলে যেটাকে, তারপরে মাটির পুতুল টুতুল, ছোট ছোট ঠাকুরের মূর্তি যেগুলো, সেগুলো বানায়। আর আমরা কোথায় থাকি জানো তো? আমরা থাকি একটা ফেমাস জায়গায়, বেথুয়া ডৌরি অভয়ারণ্য। নাম নিশ্চয়ই শুনেছো অনেকেই, আবার অনেকে নাও শুনতে পারো। আমরা সেখানেই থাকি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো একটা ঘর ঝাড় দেওয়া হয়েও গেল। আর এক ঘরে দুই মেয়ে ঘুমিয়ে আছে, ওদেরও ডাকিনি এখনও, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, উঠেই বা কী করবে। ওদেরও ডেকে নেব এখন। এই যে আমার ছোট মেয়ে, আর ওখানে বড় মেয়ে পাশে শুয়ে আছে। সবাই ঘুমোচ্ছে একদম বৃষ্টি পেয়ে আর কি আরামে ঘুমাচ্ছে। আর এই যে আমাদের ঠাকুর ঘর। ঠাকুর ঘর বলতে এক ঘরেই ঠাকুর, আলাদা করে ঠাকুর ঘর নেই। এরপর আমি অন্য কাজগুলো করে নেব। এই যে বৃষ্টি পড়ছে টিপ টিপ, টিপ টিপ না, তার থেকেও কম। বাসনগুলো আমি মেজে নিই, কলপারে বসেই বাসনগুলো মেজে নিচ্ছি। 3-4 জন তো, বেশি বাসনও হয় না, অল্প কটাই বাসন। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে, আর ধোয়াও হয়ে যাবে এখনই। তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর বৃষ্টিতে এত পিছল হয়েছে যে কি বলবো। এই যে এই বাসনগুলো দেখছো, বাসনগুলো ধুয়ে কিন্তু নিয়ে যাওয়ার সময় এই যে আমি পড়েই যাচ্ছিলাম প্রায়। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এই যে এখনই আমি পড়েই যাচ্ছিলাম, কিন্তু কপালক্রমে পড়ে যাইনি। এরপর দেখি আমার ছানাগুলো ওঠে নাকি ঘুম থেকে, আবার একবার ডাক দিই, দেখা যাক কি করে ওরা। বৃষ্টি পেয়ে ভালোই আরামে ঘুমোচ্ছে, যা গরম পড়েছিল কয়েকদিন। এই যে আমি মশারিটা খুলে নিলাম, আবার ডাকছি বাবুকে। এই যে আবারও বাবুকে তো ডাকতে এলাম, কিন্তু বাবু কি আর ওঠার ছেলে? এই দেখো ঘুমাচ্ছে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ফ্যান চালিয়ে কি সুন্দর ঘুমোচ্ছে দেখো। ডাকাডাকির পরও যখন উঠলো না, তখন আর কি করার, থাক ঘুমিয়ে। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু চা খাবো, মুড়ি খাবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে ফ্রেশ হয়ে আমি চাও বসিয়ে দিয়েছি। আর আমাদের দুধ চা খেতেই ভালো লাগে, লিকার চা কেউই পছন্দ করে না, তাই দুধ চাই বসিয়ে দিয়েছি। চা হচ্ছে। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা ফুটেও গেছে।
এখন 3 মা মেয়েতে চা খেয়ে নেব। এই যে হচ্ছে আমাদের মেনু। কিন্তু খুব যেদিন ভালো রান্না বান্না হবে সেদিন বাড়ির থেকে কোথাও যাবে না, যেদিন রান্না বান্না ভালো হবে না সেদিন বাড়িতে ওর টিকিও খুঁজে পাওয়া যাবে না। এই যে আমার চা হয়ে গেছে, চাটা এবার ছেঁকে নেব। তোমরা বলো আমাদের মতো কে কে দুধ চা খেতে পছন্দ করো, কমেন্টে জানিও। এই যে চাটা এবার আমি ছেঁকে নেব। এই যে 2 কাপ 2 মেয়ের জন্য, আর মগে আমার জন্য। কে কে চা খাবে চলে আসো, সবাইকে বলছি। এখন প্রায় 9:30 বাজে, এখন আমরা চা খাচ্ছি। কি করব বলো, বৃষ্টির দিনে ঘুম থেকে উঠতে দেরি হলে সব কাজেই দেরি হয়ে যায়। চার সাথে শুধু মুড়ি, কারণ দোকানেও যেতে পারিনি আজকে বৃষ্টির কারণে। কি করব, শুধু মুড়িই খেতে হবে। এরপর এই যে আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন আমি এই যে, এটা কিন্তু মিনু না, এটা হচ্ছে আমাদের হলু। ওকে আমি একটু আদর করছিলাম আর ও আমাকে মেরে দিয়ে চলে গেল, দেখলে। এরপর আমি ঘরে গেলাম। ঘরে গিয়ে এই যে এই জিনিসপত্রগুলো একটু মোছামুছি করছি। খুব ধুলো পড়ে ঘরে, টিনের ঘর তো, রাস্তার পাশে ঘর, প্রচুর ধুলো পড়ে ঘরে। আর টিভির আলোতে তো আমার মুখটাই ভালো বোঝা যাচ্ছে না। টিভি চলছে সকাল থেকে রাত পর্যন্ত, সারাক্ষণই টিভি চলে। আর আমার ছেলে তো পড়াশোনাই করতে চায় না এই টিভি দেখার জন্য। কি করব জানি না, কি হবে কি করবে বড় হয়ে। সকালে উঠে পড়তে বসার কথা বলা হয়েছে, ওই যে দেখো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে বিছানায়। বাবু সাহেব এখনও ওঠেওনি, ব্রাশও করেনি। কি আর করব, ওর সাথে আর পারি না। ওর 2 দিদিও পারে না, আমিও পারি না লড়াই করে। পড়াশোনা নিয়ে রোজ ঝামেলা আমাদের বাড়িতে, তবুও পড়বে না ছেলেকে ভাবছি এবার হোস্টেলেই দিয়ে দেব। এরপর আমি একটা একটা করে সবকটা জিনিসই প্রায় মোছা হয়ে গেল আমার। আর ঘর বাড়ি গোছালেও কি বলো তো, গোছানো থাকে না। এই আমার ছেলের জন্য সারাদিন ঘর বাড়ি অগোছালো হয়েই পড়ে থাকে। সাথে ফ্রিজটাও একটু মুছে নিচ্ছি, যেহেতু প্রচুর ধুলো পড়ে। খাটটাও মুছে নেব সাথে। সব কিছু মোছামুছি হয়ে যাওয়ার পর দেখি আর কি কাজ আছে, সেগুলো করতে হবে। বৃষ্টির সময় জানো তো কিছুই ভালো লাগে না করতে। এই কাদার মধ্যে উঠোনে যা পিছল, কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজবাজি করতে। যাই, এই যে ফুল তুলতে চলে এসেছি আমি। আর আমার মেয়ে ক্যামেরা ধরেছে, ছোট মেয়ে ক্যামেরা ধরেছে, আর আমি ফুলগুলো তুলে নিচ্ছি। দেখো বৃষ্টিতে গাছে পুরো জল ভর্তি। আমাদের বাড়িতেই অনেক ফুলের গাছ আছে। ফুল গাছ আমাদের অনেক পছন্দ, আমাদের সারা বাড়িতেই প্রায় ফুল গাছ। 2-3টে সাদা ফুলের গাছ, জবা ফুলের গাছ 2-3 ধরনের, নীলকণ্ঠ ফুল গাছ লাগানো হয়েছে, তারপর হলুদ হলুদ ফুল গাছ লাগানো হয়েছে। জানি না হবে কি না এই বর্ষাতে। তোমাদের কার কার পছন্দ ফুল গাছ কমেন্টে জানাও। আর বৃষ্টির জন্য দেখেছো তো উঠোনটাও ভালো করে ঝাড় দিতে পারিনি, কত ফুল পাতা সব পড়ে পড়ে কেমন হয়ে রয়েছে। আমি ফুল তুলছি, তোমরা সাথে থাকো, পাশে থাকো, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে এগিয়ে যেতে পারবো। যে সব ফুল তোলা হয়ে গেছে প্রায়। এই যে দেখো এক সাজি ফুল হয়েছে। এরপর আমরা সকালের খাবার খেয়ে নিচ্ছি। ছোট মেয়ে এই যে কালকের ভাত ছিল, ভাত তো আর নষ্ট করা যায় না, তাই একটু পেঁয়াজ রসুন লঙ্কা কুচি করে ভাজা করেছে ছোট মেয়ে ভাতগুলো। এগুলোই এখন খাবো 3 মা মেয়েতে। আর ছেলের খাওয়া হয়ে গেছে। তারপর চলো খাওয়া দাওয়া করি, তোমরাও খেয়ে নাও। এখন অনেকই বাজে, জানি অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, তবুও বলছি। এই যে আর এনারা তো কেউ হাত দিয়ে খাবেই না, বসে পড়েছে। এই যে মা খাইয়ে দাও, খাইয়ে দিচ্ছি। তারপর দেখো
একটু আগে কি বৃষ্টি হচ্ছিল, একটু আগে না, ভালোই অনেকক্ষণ আগে 8টার দিকে, আর এখন দেখো ঝলমল করে রোদ্দুর উঠেছে বেশ। আর গরমও প্রচুর পড়ে গেছে কিন্তু এই সময়টাতে দেখো কত জল টল জমে গেছে। আর এই যে আমাদের আম গাছে, এটা কি গাছ বলো তো, কেউ কি চেনো? এটা কি গাছ? আর এই দেখো আমাদের লেবু গাছে কত লেবু ধরেছে। এই যে আমাদের বাড়িতে জানো তো প্রায় সব গাছই আছে। তারপরে এই যে আমি স্নান টান সেরে চলে এসেছি চুল আঁচড়াতে। স্নান টান কমপ্লিট আমার। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সব কাজই প্রায় হয়ে গেছে। এখন দুপুরে রান্না করতে হবে। আর পুজোটা তো মেয়েই দেবে, কারণ পুজোটা ছোট মেয়েই দেয়। ছোট মেয়ে পুজো দেবে। এই যে এটা আমার বাবা লোকনাথ, এটা কিন্তু আমার মায়ের ঠাকুর। হ্যাঁ, মা মারা গেছে গত 3 মাস আগে। মা বলেছিল মরে যাওয়ার আগে যে আমার ঠাকুরটাকে তুই নিয়ে যাস, কে খেতে দেবে। তাই কিন্তু সেই রানাঘাট থেকে আমি টেনে টেনে নিয়ে এসেছি ঠাকুরটাকে। এই যে এখন আমাদের বাড়িতেই পুজো হয়, ছোট মেয়ে দেয় পুজো, আমি দিই। এই যে আমার মা, দেখো হঠাৎ করেই কি হয়ে গেল জানি না। এই যে ছোট মেয়ে এখন পুজো দিচ্ছে। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, ঘট বসিয়ে পুজো দিচ্ছে। এই যে সবাইকে ফুল টুল দিয়ে দিচ্ছে। পুজো প্রায় হয়ে গেছে। আর পুজো দিতে একটু টাইম তো লাগবেই, আর পুজোটা টাইম নিয়েই দেওয়া উচিত আমার যা মনে হয়। এই যে মাকে খুব মিস করি, আমার মা খুব ভালোবাসতো আমাদের, জানো তো, অনেক কষ্ট পেয়েছি মা এরকমভাবে চলে যাওয়াতে। তারপর চলে এসেছি আমি রান্নাঘরে। রান্নাঘর তো না, ঘরের সাথেই বারান্দা, সেখানেই আমরা রান্না করি। এই যে এখন সবজি টবজি কেটে গুছিয়ে নিচ্ছি। আজকে 5 মেশালি একটা তরকারি করব, আর সয়াবিনের তরকারি করব, যেহেতু বাজারে যেতে পারিনি। আর তোমাদের দাদা ভাইও বাড়িতে থাকে না, কাজে কলকাতায়, আমাকে নিজে হাতেই সব একা সামলাতে হয়। এই যে বৃষ্টির জন্য কোনো মাছ আলাও আসেনি যে মাছ টাছ রাখবো, তাই আজকে নিরামিষ রান্নাই হবে। এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। আর এদিকে আমি মশলা করে নিচ্ছি। সয়াবিনটা নিরামিষভাবেই রান্না করব, তাই আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। যে ভাতটা প্রায় হয়েই গেছে। আর এদিকে আমার সব তরকারিও গোছানো, তরকারি কাটাকুটি বাটাবাটি সব। এবার আমি কড়াইতে তেল দিয়ে সয়াবিনটা ভেজে নেব। এই যে এখন তেল গরম হয়ে গেছে, আমি সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা ভাজতে থাকি, ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো। সয়াবিনটা ভাজা হচ্ছে, একটু লবণ একটু হলুদ দিয়ে দেব এবার। আর আমার ডেইলি ব্লগ তোমরা পাশে থেকো, আর কেমন লাগে জানিও। নতুন খুলেছি, নতুন করে ভিডিও বানাচ্ছি, তেমন কোনো অভিজ্ঞতা নেই, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও মন থেকে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেব। তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দেব কড়াইতে। আলুগুলো একটু নাড়াচাড়া করে একটু লাল লাল হলে, মানে লাল লাল হওয়ার পর তারপর যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দেব। সয়াবিনগুলোও দিয়ে দেব সাথে। আমি কিন্তু আগেই বলেছিলাম সয়াবিনটা পুরো নিরামিষভাবে রান্না করব। এই যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এরপর মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। এই যে দেখো আমি মশলাটা দিয়ে দিলাম।
এবার কষিয়ে নেবো। আর সোয়াবিনটা আমাদের বাড়িতে সবাই প্রায় খুব ভালোই খায় এইভাবে রান্না করলে। আর আমাদের বাড়িতে ওই পেঁয়াজ রসুন মশলাটা না একটু কমই পছন্দ করে সবাই, একটু নিরামিষভাবে তরকারিগুলোই খেতে পছন্দ করে বেশিরভাগে। এই যে দেখো সোয়াবিনে আমি মানে জল দিয়ে দিলাম, যেটা ঝোল হয়ে যাবে। এখন জাল হতে থাকুক। যে জাল হচ্ছে, সোয়াবিনের তরকারিটা ফুটে গেছে। আর আমরা একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করি, তাই ঝোল ঝোল পাতলা পাতলা রান্নাই করি বাড়িতে। এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, তারপর নামিয়ে নিয়েছি। এরপর আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। বলেছিলাম না পাঁচমেশালি একটা তরকারি রান্না করব, সেই জন্য শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে, তারপর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের ওপর। তারপর বড়ি দিয়ে দিলাম। তোমরা চাইলে বড়িটা আগেও ভেজে নিতে পারো, আমি একবারেই দিয়ে দিয়েছি, আমার এটাই সুবিধা মনে হয়। তারপরে এই যে পাঁচমেশালি তরকারিতে আমি দিয়েছি আলু, পটল, ঝিঙে, ডাঁটা, যা যা ছিল আর কি বাড়িতে সবজি, সেগুলোই দিয়েছি। তোমরা চাইলে আরও সবজিও দিতে পারো। এরপর আমি একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করব। এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে এইবার সবজিগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এতে কিন্তু কোনো মশলা দিচ্ছি না, বাটা মশলা বা গুঁড়ো মশলা দিচ্ছি না, এটা প্লেন একটা নিরামিষ তরকারি হবে। এই যে এরপর ভালো করে কষিয়ে নেবার পরে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে দেবার পরে এটা ফুটতে থাকুক, একটু ফুটলেই নামিয়ে নেব। এই দেখো এখনই ফুটে উঠতে শুরু করেছে। এরপর আমি একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে এবার ঢাকনাটা সরিয়ে আর একবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, তরকারিটা যাতে ভালোভাবে হয়ে যায়। তোমরা চাইলে তোমরাও এভাবে পাঁচমেশালি সবজি রান্না করে ট্রাই করে দেখতে পারো, খেয়ে কীরকম লাগে। আমাদের তো ভালোই লাগে, বেশ কোনো মশলা ছাড়া, শুধু কাঁচা লঙ্কা, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বেশ সুন্দর একটা রেসিপি। তোমরা চাইলে তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো কীরকম লাগে। এরপর তরকারিটা জাল হচ্ছে, আর একটু ফুটে উঠলে আমি তরকারিটা নামিয়ে নেব। এই যে প্রায় আমার তরকারি হয়েই গেছে, দেখো সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে এইবার আমি নামিয়ে নেব। সব সবজিগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে, ঝোলটাও টেনে গেছে, এখন আমি নামিয়ে নেব। এরপর তরকারি নামিয়ে নেওয়ার পরে আমি এই দেখো ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ছোলা সেদ্ধটা আমাদের বাড়িতে খেতে সবাই পছন্দ করে। একটু লেবু রস দিয়ে, একটু বিট লবণ দিয়ে বেশ ভালোই লাগে ছোলা সেদ্ধটা খেতে। আমরা সকালেই ছোলা সেদ্ধ খাই, কিন্তু আজকে এত লেট হয়ে গেছে তাই সিদ্ধ করে রাখছি, দেখা যাক বিকেলেই খাবো ছোলা সেদ্ধগুলো। এরপর আমি সব রান্না করে রান্নার জায়গাটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। এই দেখো এই জায়গাটা পরিষ্কার করে মুছে নিচ্ছি এখন। এরপর আমরা খাওয়া দাওয়া করব। আর টিনের ঘর জানো তো বন্ধুরা, যখন রোদ ওঠে না তখন ঘরে একদম থাকাই যায় না সূর্যের তাপে, তখন মেঝেটাতেই মানে ভালো লাগে। ওই দেখো দেখতেই পাবে যে আমার বড় মেয়ে সামনের মেঝেতে ওই যে শুয়ে আছে, মানে ঘরেও থাকতেই পারে না, ফ্যান চালিয়ে, ফ্যানের হাওয়া তো প্রচুর গরম, ওই জন্য মেঝেতেই শুয়ে থাকে, বারণ করলেও শোনে না। দেখো মেঝেতেই শুয়ে আছে।
এইদিকে দেখো আমার মোছা তো হয়ে গেল। এই যে হচ্ছে আমার হলু, দেখো না ডাকছি আসছেই না। আজকে যেহেতু নিরামিষ রান্না হয়েছে, আজকে তো আসবেই না। হাত চাটছে, এখন পাড়ায় যেতে হবে। আজকে আমাকে পাত্তা দেবে নাকি? আজকে নিরামিষ রান্না হয়েছে যেহেতু। মাছ না থাকলে দুধ দিয়ে মাখিয়ে ভাত দিয়ে কে করবে এরকম আদর? তারপরও একটু পাত্তা পায় না ওদের কাছে, জানো। কি আর করার, আমার কপালই খারাপ। এই যে এদিকে আমার ছোট মেয়ে ঘুমোচ্ছিল, ডেকে নিলাম যে ওঠ, ভাত খেতে হবে। এই যে ভাত টাত বেড়ে নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করো। আজকে আমাদের সকালে উঠতে লেট হয়েছে বলে সব কিছুতেই লেট। সকালের খাওয়া লেট, চা খাওয়া লেট, দুপুরের খাওয়াও লেট। বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর